হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা আরই ট্রেলার নিয়ে কথা বলবো এবং কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে যদি লেটেস্ট আপডেটসগুলো নিয়ে কথা বলিনি, সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ডিউন 3 কে কেন্দ্র করে। তো ডিউন 3 মাসিয়া বলে যে ছবিটা হচ্ছে, সেই ছবিটার মধ্যে কিন্তু রবার্ট প্যাটিনসন মেন অ্যান্টাগনিস্ট প্লে করতে চলেছেন। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর জুনিয়র এবং প্রশান্ত নীলের ছবি ড্র্যাগনকে কেন্দ্র করে। তো এই ছবিটা প্রথমে শোনা গেছিল যে সংক্রান্তি 2026-এ রিলিজ করতে পারে, বাট এখন শোনা যাচ্ছে যে ছবিটা পোস্টপন্ড করে গেছে, ছবিটা সংক্রান্তিতে আসবে না, ছবিটা আসবে এপ্রিল মাসে, 2026-এর এপ্রিল মাসে এটা রিলিজ করবে, 9th এপ্রিল। এবং এবছর এপ্রিলের 22 তারিখ থেকে জুনিয়র এনটিআর এই ছবির কাজ শুরু করছেন। তিনি নিজের পোর্শনে শুটিং করছেন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। অন্য যে পোর্শনসগুলো আছে সেগুলো প্রশান্ত নীল অলরেডি শুটিং চালু করে দিয়েছিলেন, তিনি একটা ছবিও পোস্ট করেছিলেন। তার পরবর্তীতে জুনিয়র এনটিআর 22 তারিখ থেকে শুটিং করবে এবং শোনা গেছিল যে সংক্রান্তিতে জনগণায়নের সাথে ক্ল্যাশ করবে বিজয়ের ছবির সাথে, বাট সেটা হচ্ছে না, ছবিটা পিছিয়ে এপ্রিল মাসে চলে গেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিস্ট ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে, যেটা কাইন্ড অফ ওরা কি প্ল্যানিং করছে, ভিএফএক্স ইত্যাদি সেগুলো নিয়েছিল, সেটা প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, প্রত্যেকে ছবিটা নিয়ে এক্সাইটেড। তো ছবিটার বাজেট সম্পর্কে জানা গেছে, ছবিটার বাজেট কিন্তু 800 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, তার মধ্যে অ্যাটলির ফিস হচ্ছে 100 কোটি টাকা, আল্লু অর্জুন নেবে হচ্ছে 275 কোটি টাকা। ইয়েস, এবং বাকি টাকাটা অন্য কাস্টিং এবং প্রোডাকশন, ভিএফএক্স ইত্যাদি এইসবের উপরে যাবে। শোনা যাচ্ছে এই বছরেরই আর কি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ থেকে ছবির শুটিং শুরু হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কিং ছবিকে কেন্দ্র করে। তো কিং থেকে অ্যাকচুয়ালি দুটো আপডেট রয়েছে। প্রথম হচ্ছে যে দীপিকা পাডুকোনের যে নাম উঠে এসেছিল, যে দীপিকা পাডুকোনকে এখানে আমরা দেখতে পাবো আর কি সুহানার মায়ের রোলে আর কি, সেটা আর কি হবে না। শোনা যাচ্ছে পাঞ্জাবি একটা সোনাম বাজওয়া, যে অলরেডি বলিউডে কাজ করছে, একটা ছবি হর্ষবর্ধন রানের সাথে করছে, তাকে নাকি অ্যাপ্রোচ করা হচ্ছে, তাকে নাকি এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। দীপিকা নাকি থাকবেন না, এটা নাকি সিদ্ধার্থ আনন্দ নিজে বলেছেন। এরকমই বিভিন্ন জায়গায় আপডেট উঠে আসছে। আর এছাড়া শোনা যাচ্ছে শাহরুখ খানের এই ছবিটা আরো পিছোতে চলেছে। ইয়েস, শাহরুখ খান চাইছেন যে স্ক্রিপ্টটা একদম পিচ পারফেক্ট হোক, তাই জন্য আরো সময় দেওয়া হবে। তো মে মাস থেকে ছবিটা শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেটা থেকেও পিছিয়ে কিন্তু জুন বা জুলাই সেই সময় থেকে শুটিং হবে কিন্তু। কারণ যেহেতু মেকে লঞ্চ করছে শাহরুখ খান বড় পর্দার জন্য, তাই জন্য সে চাইছে যাতে স্ক্রিপ্টটা একেবারে ফ্ললেস হোক। তো সেই জন্য তারা আরো জিনিসটাকে পেছোতে চলেছে, আরো স্ক্রিপ্টের উপর রিওয়ার্কিং হচ্ছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ক্রিশ 4-কে কেন্দ্র করে। তো এই ছবির ব্যাপারে দুটো আপডেট উঠে এসেছে। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে যে এই ছবির মধ্যে টাইম ট্রাভেলের একটা কনসেপ্ট থাকবে এবং এখানে আমরা অ্যান্টাগনিস্টের চরিত্র ঋত্বিক রোশনকে দেখতে পাবো। মানে ঋত্বিক রোশন অ্যাকচুয়ালি ট্রিপল রোল প্লে করবে, রোহিতের ক্যারেক্টারটাও সে প্লে করবে, ক্রিশ সে প্লে করবে মানে কৃষ্ণা, এবং ভিলেনও সেই হবে। ছবির মধ্যে একটা মাল্টিপল টাইম লাইনের ব্যাপার থাকবে এবং নাকি এন্ড গেম এই ছবিগুলোর মতো আর কি একটা মানে ইন্সপিরেশন নাকি এখানে আমরা দেখতে পাবো। আর এখানে নাকি আগের যে পার্টসে যারা যারা ছিল আর কি, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বিবেক ওবেরয়, হ্যান প্রত্যেকের কিন্তু ক্যামিও এই ছবির মধ্যে থাকতে চলেছে, এরকম একটা আপডেট উঠে। পরবর্তী আপডেট হচ্ছে জাটকে কেন্দ্র করে। তো জাটের কিন্তু এখনো অব্দি 1 কোটি টাকার প্রি সেল হয়েছে। ইয়েস, 50,000 টিকিট বিক্রি হয়েছে ছবিটা, যেটা সিকান্দারের থেকে বেশি, 9% বেশি। এবং ট্রেড অনুমান করছে যে ডে 1-এ ছবিটা 12 থেকে 14 কোটি টাকার মতো ওপেনিং নেবে। এবার দেখা যাক স্পট বুকিং এ। এবং আচ্ছা, ছবি সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। সানি দেওলে কিন্তু আমি বলেছিলাম নর্থ ইন্ডিয়াতে সিঙ্গেল স্ক্রিনে বিশাল হোল্ড আছে। এবার দেখা যাক ছবিটা বেরোনোর পরে ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয়, সেখানে গ্রো করে কিনা। এবং স্পট বুকিং, কারণ সিঙ্গেল স্ক্রিনে না বেশিরভাগ আগে থেকে বুকিং হয় না, স্পট বুকিং অনেকটা হয়। তো সেখানে দাঁড়িয়ে এই যে ট্রেড যে অনুমানটা করছে তার থেকে বেশি যায় কিনা ফিগারটা, সেটাই দেখার মতো বিষয় হবে। আর এছাড়া বলে রাখি ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 33 মিনিট। পরবর্তী আপডেট হচ্ছে কানাপ্পা ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির নতুন রিলিজ ডেট হচ্ছে 27 জুন। দেখা যাক ছবিটা কিছু করতে পারে কিনা, ছবির মধ্যে প্রচুর ক্যামিওস রয়েছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের বরবাদ ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু এই ছবির মেকার্সরা আর কি একটা বক্স অফিস ফিগার দিয়েছে, যেটা হচ্ছে 27 কোটি 43 লাখ টাকা। ইয়েস, তারা এটা জানিয়েছে যে ছবিটা নাকি 27 কোটি 43 লাখ টাকা কালেকশন করতে পেরেছে বক্স অফিস থেকে এখন অব্দি, এবং এখনো ছবিটা চলছে। আমরা কথা বলবো হচ্ছে জুয়েল থিফ বলে যে ছবিটা, যেটা নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এপ্রিলের শেষের দিকে। যে ছবিটা প্রডিউস করেছেন সিদ্ধার্থ আনন্দ, যে ছবিতে আমরা সাইফ আলী খান এবং জয়দীপ আলাওয়াতকে দেখতে পাবো। তো সেটা একটা গান জাদু, সেটা কালকে রিলিজ করে গেছে। এবার এই জাদু গানটা আমার কিরকম লাগলো দেখুন, আমার গানের যে পিছনে যে মিউজিকটা চলছে না, ওই মিউজিকটা ব্যাং ব্যাং থেকেই নেওয়া। ব্যাং ব্যাং এর যে গানটা ছিল না, সেই গানটার মতোই আর কি করা হয়েছে। তো আমি কিছু নতুনত্ব পেলাম না আর কি। এবং যেভাবে পিকচারাইজ করা হয়েছে সিদ্ধার্থ আনন্দের নিজের ছবিতে, আমরা এই ধরনের পিকচারাইজেশন আগেও দেখেছি। তো সেটার মধ্যে কোনো নতুনত্ব নেই। এবং পিছনের যে মিউজিকটা আপনার ভালো করে যদি মন দিয়ে শোনেন, 2014 সালে ব্যাং ব্যাং ছবির সাথে পুরো সেম টু সেম আর কি ওটা। তো সেটা ভালো লাগেনি, বাট জয়দীপ আলাওয়াতকে নাচতে দেখছি, সেটা আমার ভালো লেগেছে। বাকি কিন্তু আমার গানটা খুব একটা যে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়েছে তা মানে মনে হয়নি আর কি। পরবর্তী আপডেট হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো রশ্মিকা মান্দানা, তাকে নাকি মেকার্সরা কনসিডার করছিল স্পিরিট ছবিতে। ইয়েস, যেহেতু সন্দীপ রেড্ডি বাংলার সাথে সে অলরেডি
অ্যানিমালে কাজ করেছিল, তারপর স্পিরিটেও তাকে কনসিডার করা হচ্ছিল, বাট সিকান্দার ফ্লপ হয়ে যাওয়ার পরবর্তীতে মেকার্সরা এই মানে চিন্তা ভাবনাটাকে রিকনসিডার করছে, তারা হয়তো রাশমিকাকে কাস্ট করবে না স্পিরিটে, বিকজ সিকান্দার চলেনি। এবার আমি জানি না এটার কোনো লজিক আছে কিনা, কারণ বিকজ সালমান খানের ছবি, সালমান খানের জন্য চলে কি চলে না, ঠিক আছে, সেখানে হিরোইনের কিছু করারও ছিল না, তো রাশমিকাকে কেন আননেসেসারি ব্লেম করা হচ্ছে আমি জানি না। এবং রাশমিকার অ্যাকচুয়ালি মানে সিকান্দারের আগে অন্য যে কটা হিরোর সাথে ছবি করেছে সেই ছবিগুলো সবই কিন্তু হিট হয়েছে, তো সেখানে এবং অ্যানিমালে সে পারফরমেন্সও ভালো দিয়েছিল, ইভেন পুষ্পাতেও একটা সিনে পারফরমেন্স তার ভালো ছিল। তো এরকম যদি সিকান্দার ফ্লপ হওয়ার জন্য তাকে একটা ছবি থেকে বাদ দেওয়া হয়, এটা আমার পুরোপুরি আননেসেসারি মনে হচ্ছে। কথা বলবো যে আরির ট্রেলার নিয়ে। তো দেখুন, আরির ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এখানে আমার যেটা মনে হয়েছে যে যশ অনেক চেষ্টা করেছেন, তার আগের থেকে অ্যাক্টিং অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। তা বলে আমি বলছি না যে একদম ফ্ললেস অ্যাক্টিং করেছে। লাস্ট যে সিনটা ছিল, একদম লাস্ট সিন, যেটা নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে, যে কাঁদছে অথচ মায়ের সাথে একটা খেলার মতো করে ডাকছে মাকে, যেহেতু মা আর কি একটা চাইল্ডিশ হয়ে গেছে, তার ডিমেনশিয়া আছে, সে ভুলে যাচ্ছে ধীরে ধীরে, তো সেই ব্যাপারটা। এবার সেই জায়গাতে যে পারফরমেন্স অ্যাকচুয়ালি ডিমান্ড করে সেইটা ইয়াশ করতে পারেননি, কিন্তু তিনি চেষ্টা করেছেন। আগের তার যত ছবি আছে তার থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স এই ছবির মধ্যে দিয়েছে, এবং তার আগের যে সিনসগুলো ছিল, তার মায়ের সাথে যে ইমোশনাল সিনসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো অনেক বেটার ওয়ার্ক করেছে। লাস্ট সিনটা আমি বলবো চেষ্টার দিক থেকে খুব ভালো, বাট এক্সট্রাঅর্ডিনারি আমার মনে হয়নি। আর এছাড়া ছবির লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, ভেরি ওয়েল শট, দেখতে খুব ভালো লাগছে। আর ফ্যামিলি ড্রামা বাদেও এখানে কিন্তু অন্য অ্যাঙ্গেলসও রাখা হয়েছে, মানে যেহেতু ইয়াশ নুসরাত তারা কমার্শিয়াল হিরো হিরোইন, দেখবেন একটা গান যেটা প্রথম রিলিজ করেছিল, সেই গানটাকে কিন্তু কমার্শিয়াল ভাবে একটা রোমান্টিক নাম্বার হিসেবে শুট করা হয়েছিল। ছবির মধ্যে কিন্তু অ্যাকশনও থাকবে, সেটাও তারা প্রমিস করছে। এখানে মানে ফ্যামিলি ড্রামার বাইরেও আর কি একটা একটা মানে ল্যান্ড গ্র্যাবিং এর ব্যাপার ইত্যাদি সেরকম একটা থাকবে। তো এরকম একটা মাফিয়া, দেবরাজে একটা মাফিয়ার চরিত্র করছে, তাকে বেশ ভালো লাগছে, তো সেগুলো রয়েছে। উন্মেষকে এখানে কাস্ট করা হয়েছে, এবং তারও আর কি পারফরমেন্স, আমার একটা সিনে ইমোশনাল সিন দেখতে পেলাম, সেখানে ভালো লাগছে। আর দেখা যাক তাকে দিয়ে কমেডি করানো হয় বেশি করে নাকি ইমোশনাল সিন, কারণ ইমোশনাল সিনে অ্যাকচুয়ালি উন্মেষ ভালো অভিনয় করে, আপনারা তার কাজ যদি দেখে থাকেন, ইমোশনাল সিনে অ্যাকচুয়ালি হি পারফর্মস ভেরি ওয়েল। আর নুসরাত ইয়াসের কেমিস্ট্রিও বেশ ভালোই লাগছে, আর মানে ওভারঅল ভালো। এবারে যে কমেডিটা আছে, কমেডিটা একটু মোটা দাগের করা হয়েছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য, বাট মৌসুমী চ্যাটার্জি কিন্তু এই ধরনের কমেডি মানে এক সময় প্রচুর করেছেন, এবং উনি কমেডি প্রচুর ভালো করতে পারতেন, এবং ওনার একটা ফ্যান ফলোয়িং আছে আর কি ওই জনরাটাতে ওনাকে দেখতে। তো কিছু কিছু জায়গায় ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলা হচ্ছে, ওগুলো আমার জন্য ওয়ার্ক করেনি, বা কমেডিটা আমার খুব যে ভালো লেগেছে প্রথম দিকে যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো যে খুব ভালো আমি সেটা বলতে পারবো না। বাট এটা ফ্যামিলি অডিয়েন্স, যে এখন হলে যারা যায় আর কি ছবি দেখতে, তাদের কোথাও কি এই কমেডিটা পছন্দ হবে বলে আমার মনে হচ্ছে। আমার আর কি এই কমেডিটা প্রথম যে পোর্শনটা, ট্রেলারের প্রথম দিকটা একটু কমেডি মোড়কে আছে, তারপরে ইমোশনটা কিক ইন করে, এবং তারপরে অ্যাকশনের পোর্শনটা যায়। তো ইমোশনাল পোর্শন এবং অ্যাকশনের পোর্শন এবং অনিন্দ্যদার যে গানটা রয়েছে, সেইগুলো আমার প্রচন্ড ভালো লেগেছে। গানটা তো প্রশংসা আমি করেইছিলাম, যেটা মেন গানটা, সেগুলো খুব ভালো লেগেছে। আর ইয়াসের পারফরমেন্স আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, বাট ওই লাস্ট সিনটা ওখানে আমার মনে হয় আরো বেটার পারফরমেন্স ডিমান্ড করতো। তো আপনাদের কি মতামত, আপনাদের আরিফ ট্রেলার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং মনে হয় এই ছবিটা দিয়ে যেহেতু জিৎ চক্রবর্তী এরা অনেক ভালো বেটার ছবি বানান আর কি, যা সচরাচর কাজ হয় তার থেকে অনেক বেটার কাজ করেন, এবং কথামৃত ছবিটাও বেশ ভালো একটা ছবি ছিল। তো দেখা যাক এই ছবিটার মাধ্যমে ইয়াশ বক্স অফিসে একটা হিট দিয়ে দেয় কিনা, ছবিটা কত কালেকশন করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।